মিটিংয়ে প্রথমেই বক্তব্য রাখেন অ্যাডভাইজার আসিফ নজরুল, তারপরে ডক্টর আলী রিয়াজ এবং শেষে প্রফেসর মোহাম্মদ ইউনুস। প্রফেসর মোহাম্মদ ইউনুস আজকে প্রথম পর্বের যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে যে রাজনীতি দলগুলোর সাথে যে টকসটা প্রথম পর্বর আজকে সমাপ্তি ঘোষণা করেন এবং বলেন যে খুব দ্রুত সেকেন্ড পর্বটাও শেষ হবে এবং সেকেন্ড পরে উনি আশা প্রকাশ করেন যে খুব দ্রুতই জুলাই চার্টার গৃহীত হবে। তো আশা করা যাচ্ছে আগামী 1-1.5 ঘন্টায় সমস্ত পলিটিক্যাল পার্টি যারা নেতৃবৃন্দ আছেন সবাই কথা বলবেন। কথা বলার সাথে সাথে আমাদের এই জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে পলিটিক্যাল পার্টিগুলোর সেকেন্ড পর্বের জাস্ট ডিসকাশন দেওয়া এবং ডায়ালগটা শুরু হবে, ফর্মালি শুরু হবে। 28টা দল সবাই অলমোস্ট এসেছেন, আমি পুরো গুণিনে আমরা পরে আপনাদেরকে লিস্ট দিব। হ্যাঁ, মেজর পার্টি সবাই এসছে। আমার জানা মতে এই সপ্তাহে বোধহয় একটা মিটিং আছে। অনেক ক্ষেত্রে এমনও হতে পারে যে কয়েকটা পার্টির লিডারদের সাথে একসাথে বসলেন। হ্যাঁ, এমন না আগে যেরকম মিটিংগুলো হয়েছে যে একটা পার্টির সাথে ঐক্যমত্য কমিশনের সাথে মিটিং হয়েছে, খুব ইন্টেন্সিভ মিটিং। এখন যেটা হতে পারে যে অনেকগুলো পার্টির নেতৃবৃন্দকে একজনকে বলবেন, একজন নেতৃবৃন্দ এসে তাদের সাথে ওনারা কথা বলবেন আর কি। অনেকগুলো ক্ষেত্রে 10-15টা পার্টির দেখা গেলো নেতৃবৃন্দ একটা মিটিংয়ে এসছেন, এরকমও হতে পারে। আমি এটা ডক্টর আলী রিয়াজ স্যার, তারপরে সিনিয়র সেক্রেটারি মনির হায়দার, এনারা বলবেন এটার কিভাবে। মানে ডেট এখনো ফিক্সড হয়নি, এই সপ্তাহে শুরু হয়ে যাবে একদম। হ্যাঁ, উনি প্রায় 4 মিনিটের একটা বক্তব্য দিয়েছেন। আমি একটু পরে এটা আপনাদেরকে দিব। আমি এটা নিজেও, উনি ওই যে আজকে প্রথম পর্বের যে ডায়ালগ যেটা হয়েছে সেটা সমাপ্তি ঘোষণা করলেন এবং নতুন যে সেকেন্ড পর্ব যে শুরু হলো সেটা উদ্বোধন করলেন এবং উনি সবাইকে থ্যাঙ্কস জানালেন যে সবাই পার্টিসিপেট করেছেন। এটা খুবই একটা বাংলাদেশের মানুষের জন্য, আমাদের দেশের জন্য একটা ইম্পর্টেন্ট একটা ইভেন্ট যে সমস্ত পলিটিক্যাল পার্টি এই ডায়ালগে যুক্ত হয়েছেন এবং দেশকে নতুনভাবে গড়ার যে নতুন বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রুতি আমরা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে পেয়েছি, সেই মোতাবেক সবাই কাজ করছেন। এটা দিয়ে চিফ অ্যাডভাইজার সবাইকে থ্যাঙ্কস জানিয়েছেন। রাজনৈতিক দলগুলো মূলত আজকে যে কনসেনসাস কমিশনের সাথে তাদের যে এর আগের ইন্টারেকশন, আজকে তাদের এক্সপেকটেশন কি, তা এগুলো নিয়েই কথা বলবেন। রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিবেন, বক্তব্য দিবেন আজকে অবশ্যই অল্প। আমি যখন আসছি তখন একটা কি দুইটা পার্টি অলরেডি কথা বলছিল। শফিক ভাই, এটা হচ্ছে যে আপনারা কি আশা করছেন, মানে আমরা আশা করতে পারি যে এই মাসের মধ্যেই আলোচনা, দ্বিতীয় দফার যে আলোচনা এটা ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজ এবং ওনাদের যারা অন্যান্য মেম্বার তারা বলতে পারবেন। এটা ডিপেন্ড করে, কেননা প্রথম পর্বে তো আমরা চিহ্নিত করেছি কোথায় কোথায় সমস্ত পলিটিক্যাল পার্টির ঐক্যের জায়গাগুলো কোথায় সেটা আইডেন্টিফাই হয়েছে। আর কি যে সমস্ত জায়গায় তারা দ্বিমত প্রকাশ করছেন সেগুলো নিয়ে এখন ইন্টেন্সিভ আলোচনা হবে, কিভাবে সবাইকে একই টেবিলে একই ঐক্যের মধ্যে আনা যায়, এই জায়গাগুলো তৈরি করার চেষ্টা করা হবে। প্রশ্ন, হ্যাঁ, নির্বাচন সরকারের পক্ষ থেকে কোন মাসে করার ডিসেম্বর থেকে জুনের কথা বলা হচ্ছে, এর মধ্যে হয়তো একটু যদি বলতেন। অন্য রাজনৈতিক দলগুলো তো বলছে ডিসেম্বরের মধ্যের কথা বলছে, সেক্ষেত্রে এটা নিয়ে কি আলোচনা হচ্ছে? প্রফেসর ইউনুস অনেকবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, অনেকবার ফরেন ডিগনিটারি এসছেন, তাদের সাথে কথা বলেছেন, ইন্টারন্যাশনাল বিভিন্ন ফোরামে উনি কথা বলেছেন। প্রত্যেকটা জায়গায় উনি কিন্তু একই কথা বলেছেন। উনি বলেছেন ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো একটা সময় হবে। আমি গতকালও যেমন বলেছি, এটা ডিসেম্বরে হতে পারে, জানুয়ারিতে হতে পারে, ফেব্রুয়ারিতে হতে পারে, মার্চে হতে পারে, এপ্রিলে হতে পারে, মেতে হতে পারে, জুনেও হতে পারে, বাট এটা জুনের 30 তারিখের ওই পারে যাবে না। আমি এরকম কিছু শুনি না। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা তো প্রথম ধাপের বৈঠক শেষ হয়েছে, মানে আলোচনা শেষ হয়েছে, দ্বিতীয় ধাপে শুরু হলো। আপনারা কি মনে করছেন রাজনৈতিক দলগুলো আসলে কতগুলো বিষয় একমত হয়েছে বা তাদের ইতিবাচক কি? এটা নিয়ে তো কিছুদিন আগে ডক্টর আলী রিয়াজ বলেছেন
ওনারা একটা প্রেস কনফারেন্স করেছে, এটা নিয়ে ওনারা যথেষ্ট এলাবোরেট ওয়েতে বলেছেন কোথায় কোথায় ঐক্যের জায়গাগুলো তৈরি হয়েছে, কোথায় কোথায় Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.